গুড মর্নিং ফ্রম হিউস্টন। আমার জার্মানি ফিরে যাওয়ার ডেট ঠিক হয়ে গেছে। 2nd জানুয়ারি আমি চলে যাচ্ছি। প্রায় ধরো 6.5 মাস তো থাকলাম এখানে। 6.5 মাসে কত কি হলো। আমার ছোট্ট বেবিটা হলো, বেবিটা বড়ও হয়ে গেল 5 মাস। এই কিছুদিন আগেই আমরা 5 মাস বয়সের কেক কাটলাম। এই দেখো আমরা কেক নিয়ে এসে গেছি। এবং 5 মাস ধরে আমরা টাইমে পৌঁছাতে পেরেছি, তো আজকে ওর জন্মদিনের দিনই কাটা হচ্ছে। ফাইনালি ওরে কেক কাটবে। ও আবার প্রত্যেকবার কেক কাটার সময় একটুখানি বিরক্ত হয়, জানি না আজকে কি করবে। কেকটা কেটে নে চলো মাম্মা, মমির হাত ধরে কেকটা কেটে নাও। এ নাও হাতটা ধরো। কেটে নে কেটে নে কেটে নে। হ্যাপি হ্যাপি বার্থডে, বার্থডে। হ্যাপি বার্থডে। রাগ করার আগেই আমরা কেটে নিয়েছি আজকে। তারপরে বাবা মারা এসছিল, বাবা মাদের সাথে এখানে হিউস্টনে কত জায়গায় ঘুরেছি। তারপরে হচ্ছে ঘুরতে গেছিলাম, মানে যখন শ্রেষ্ঠার বাবা মা ছিল সেই সময় আমরা লাস ভেগাস গেছিলাম, গ্র্যান্ড ক্যানিয়ন। তোমরা যারা আমার ভিডিওস দেখো তোমরা জানো এগুলো। তারপরে যখন ওরা চলে গেল, আমার বাবা মা শুধু ছিল, সেই সময় আমরা আবার নিউ ইয়র্কও গেছিলাম, নিউ ইয়র্ক নায়াগ্রা ফলস। ওই ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো। বাট ওই আর কি, মানে কত কি হলো এই 6 মাসে। আর ইউএসএতে দারুণ একটা সময় কাটলো আমার। সকালগুলো কত সুন্দর হয় দেখো, হাতে খাটে বসে বসেই শেষটা চা বানিয়ে দিয়ে যায়। ম্যাক্সিমাম দিনই ওর অফিস স্টার্ট হওয়ার আগেও আমাকে চা বানিয়ে দেয়। ও তো চা খায় না, ওই জন্য আমাকে বানিয়ে দেয়। আর সকালবেলা উঠে আমাদের প্রিন্সেস ঘুম থেকে ওঠে, তাকে পাশে দেখতে পাই, তার সাথে একটু খেলা টেলা হয়, একটু নানা রকম আদর টাদর করা সব হয়। তো এগুলো সবই হলো, ভালোই লাগলো। এখনো অবধি আমার এখান থেকে চলে যাওয়ার ডেটটা ফিক্স হয়ে গেছে। আমি মানে আমার টার্গেট হচ্ছে 5th জানুয়ারি আমি অফিস জয়েন করব। আমার অফিসে আমি এই এন্ড অফ ইয়ার অবধি আমি ছুটি নিয়েছি, মানে আমার প্যারেন্টাল লিভটা নিয়েছিলাম। তো বেসিক্যালি এবার আমাকে বার্লিন ব্যাক করতে হবে। হিউস্টনের এই গরম থেকে 25-26 ডিগ্রি টেম্পারেচার চলছে, আর বার্লিনে দেখলাম -2 গতকাল ছিল। তো একদম গরম থেকে পুরো ঠান্ডায় যাব। গতকাল আমাদের বাড়িতে কিছু লোকজন এসছিল খাওয়া দাওয়া করতে, গতকাল রবিবার ছিল। তো আমরা কিছুজনকে ইনভাইট করেছিলাম, তো অনেক রান্না বান্না হয়েছে। তো সেই সময় কিছু ভিডিওস করেছিলাম, ওইটা তোমরা দেখে নাও। সকালবেলা শেষটা আগে উঠে এসেই সব এখানে রান্নার জায়গা কিচেন টিচেন পরিষ্কার করে আগে চাটনিটা বানিয়ে নিয়েছে, টমেটোর চাটনি বানিয়েছে শেষটা। আর রাঙালু টাঙালু দিয়ে বেশ সুন্দর করে বানিয়েছে। আর তারপরে ও শাকটা বসিয়েছিল, ততক্ষণে আবার পুটু উঠে পড়েছে, তো আবার ওর কাছে গেছিলো। আমি শাকটা বাকিটা কমপ্লিট করছি। তো এখানে এইচইবি থেকে আমরা যেটা কিনি প্যাকেট করে স্পিনাচ কিনি, মানে পালং শাক। তো ওইটা পালং শাকের ডাঁটি ফাঁটি মানে ডাঁটাগুলো সব ছাড়ানো থাকে, এমনি মানে ডাঁটা শুদ্ধও পাওয়া যায়, বাট আমরা প্যাকেট থেকে কিনি। তাহলে কি ওই ছাড়ানোর টাইমটা আমাদের সেভ হয়, হ্যাসেলটা কম হয়। তো ওই প্যাকেট থেকে মানে প্যাকেট থেকে যেটা বেরোয় সেটা শুধু পাতাগুলো বেরোয়, যেটা মানে ওয়াশড থাকে। তো এক্স্যাক্টলি মানে আমরা অবভিয়াসলি ধুই তারপরে, কিন্তু এমনি পালং শাক ওয়ার ফুড বা অন্য জায়গা থেকে এমনি পালং শাক কিনলে কি সেটা অনেক ভালো করে ধুইতে হয়। তো ওই ধোয়াধুয়ি চক্করের জন্য আমরা ওটা অ্যাভয়েড করি। এনিওয়েজ, তো পালং শাক হচ্ছে এখন। তো পালং শাক হওয়ার পরে আমাদের নেক্সট যেটা মেনুতে আছে সেটা হচ্ছে মাটনটা আমি বানাবো। মাটনের ম্যারিনেশন এখানে স্টার্ট হয়ে গেছে। আর শেষটা তার সাথে বানাবে হচ্ছে চিংড়ি মাছ, আর তার সাথে আমরা একটু ডাল বানাবো। তো এই হচ্ছে মেনু, আর একটু ভাজা এসব থাকবে। তো তোমাদেরকে দেখাচ্ছি সবটাই। আজকে ভাবলাম অনেক দিন এরকম টাইপের ব্লগস তো করা হয়নি, যেখানে আমাদের বাড়ির ভেতরে ব্লগ সেরকমভাবে এখন আর করা হয় না, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই। তো চলো দেখতে থাকো। ঘুম ভেঙে গেছে? কার ঘুম ভেঙে গেছে গো? এটা কে? এটা কার ঘুম ভেঙেছে? তুমি কোলে উঠবে? আচ্ছা এসো এসো এসো। কত কি দেখা যাচ্ছে জানলা দিয়ে। হুম হুম কত কি দেখা যাচ্ছে, দেখ দেখ। আর তুই কেঁদেই কাটিয়ে দিচ্ছিস। জানলা দিয়ে কত কি দেখা যাচ্ছে। হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে লোকজন আসবে, আমাদের ইনভাইটিস আসছে। আমাদের আজকে নিমন্ত্রণ আছে বাড়িতে। রান্না বান্না হচ্ছে। হ্যাঁ, মমি এখন রান্না করছে, ড্যাডিও রান্না করছিল, দুজনে মিলে করছে।
তুই ঘুমোস, সেই সময় আমরা রান্না করি। চলো চলো দেখি মমি কি করছে, দেখি চলো। মমি চিংড়ি মাছ ধুচ্ছে গো। এই হলো গিয়ে চিংড়ি, এই হলো গিয়ে চিংড়ি। চিংড়ি মাছ ধোয়া হচ্ছে এখন বাবা। তোমার ক্ল্যানের ন্যাশনাল ফুড। সবাই চিংড়ি খায়, সবাই ইলিশ খায়, মমি বলেছে। ওটা কথার কথা বলার জন্য বলে। তুই খাবি তো চিংড়ি? খাবি তো? চ আমরা এখান থেকে এবার চলে যাই। এই রান্না বান্নার কাছে থাকবো না বাবু, গরম, খুব গরম ওখানে। হ্যাঁ, একটু রোদ খাবি না কি পুটু? একটু রোদ খাবি? বারান্দায় যাবি? ভীষণ রোদ হিউস্টনে। এখানে এখন শীতকাল, ভাবো ডিসেম্বর মাসে আজকে বোধ হয় 27 না 28 তারিখ হবে। এখানে টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি 26 ডিগ্রি এরকম টেম্পারেচার, বাইরে বেরোনো যাচ্ছে না। এই রোদটা যেরকম জার্মানিতে অনেক সময় এরকম হয় ঠান্ডার দিনে কিন্তু রোদ ওঠে, ওটা ভালো লাগে। এই রোদটা একদম ভালো লাগছে না, এত গরম বাইরে। দেখতেই পাচ্ছ ঘেমে গেছি পুরো, তো বাইরে যাওয়া যাবে না এখন। বাবা বা মা কাউকে একটা পাশে সারাক্ষণ থাকতে হবে, নয়তো কাঁদতে শুরু করে দেবে, তাই তো? তাই তো? মা ওখানে একা একা করছে, আমাকে তো একটু হেল্প করতে হবে, নয়তো কি করে হবে? মা পুরোটা করবে একা একা? বলো। এই ডাল রান্না করতে করতে আমার মনে পড়লো, এই কদিন আগে আমরা কসকোতে আইকিয়াতে গেছিলাম, এবং ওখানে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমার রান্নার বাসন কেনা টেনা খুব পছন্দ, খুব ভালো লাগে। তো একটা স্পেসিফিক কমেন্ট আমি দেখলাম, ওখানে লিখেছে যে তুমি অলমোস্ট মেয়ে হতে হতে ছেলে হয়ে গেছো, কেননা আমার রান্নার বাসন পছন্দ। তো আমি ওই কমেন্টে রিপ্লাই করিনি, আজকে হঠাৎ মনে পড়লো তাই বলছি। যে প্রথম কথা হচ্ছে, রান্না করাটা মানেই যে মেয়েদের কাজ, এটা আমি বিশ্বাসী নয়। এবং এরকম পৃথিবীতে সব বড় বড় রেস্টুরেন্টে, মানে এই রণবীর ব্রার বা বিকাশ খান্না, এরা সব বড় বড়, এরা সব ছেলে, এবং এরা সব মানে রেপিউটেড রিনাউন্ড শেফ। তো এই রান্নাটা যে মেয়েদের কাজ, এই ধরনের আইডিওলজিতে আমি বিশ্বাসী না, আমি শ্রেষ্ঠা কেউই না, ইনফ্যাক্ট আমার বাড়ির লোকও না। যে কারণে আমি কিন্তু বিদেশে থাকি বলে আমি রান্না শিখেছি তা কিন্তু নয়। বিদেশে থাকলে, বিদেশে আসতে গেলে কিন্তু এগুলো বেসিক লাইফ স্কিল, মানে রান্না করা, নিজের খাবারটা নিজে বানিয়ে নেওয়া, ড্রাইভিং করা, এগুলো কিন্তু বেসিক লাইফ স্কিল। এগুলো যদি তোমরা আসতে চাও, এরকম যদি মেন্টালিটি হয় যে আমার এটা কাজ নয়, তাহলে কিন্তু এখানে এসে থাকতে পারবে না। কিন্তু আমি বিদেশে আসার অনেক আগে থেকেই রান্না করি, কারণ আমার ওটা ভালো লাগে। এবার কোনো একটা স্পেশালিটি রান্না করা, যেমন বিরিয়ানি করা বা এই ধরনের, এগুলো ডিফিকাল্ট রান্না, সেগুলো হয়তো সবাই পারবে না। কিন্তু বেসিক ডাল ভাত মাছ ভাজা, এইটুকু নিজের খাবার যতটুকু লাগে সেটুকু করা, আমার মনে হয় না যে সেটার জন্য কোনো আলাদা রকমের হচ্ছে আমার অ্যাপ্রিসিয়েশন পাও না, সেটা আমি মনে করি না। অনেকে কমেন্টে এটাও লিখেছো যে শ্রেষ্ঠা তুমি খুব লাকি, তোমার হাজব্যান্ড এত রান্না বান্না। তো ডেফিনেটলি শ্রেষ্ঠা তো লাকি আমাকে বর হিসেবে পেয়ে, কিন্তু দ্যাট ইজ নট বিকজ যে রান্না করা। আমিও শ্রেষ্ঠাকে পেয়ে খুব লাকি। শ্রেষ্ঠা অ্যাজ আ গার্ল, অ্যাজ আ উমেন, ও কিন্তু এইসব গাড়ি সার্ভিসিং করা, মেনটেনেন্স করা, এগুলোও গিয়ে গিয়ে একা একা করে, এবং ও ড্রাইভিং তো জানে, তোমরা জানো। তো এগুলো সব বেসিক লাইফ স্কিল, মানে এগুলোর জন্য একটা ছেলেকে করতে হবে বা মেয়েকে করতে হবে, এই ধরনের আইডিওলজিতে আমরা বিশ্বাসী না। এবং আমি একা বলে না, অনেকেই এরম আছে যারা একা থাকে, বিদেশে কেন, দেশেও হয়তো অন্য শহরে থাকে বা বাড়ির থেকে দূরে থাকে, এবং তারা নিজেরাই রান্না বান্না সব নিজেরাই করে, মানে ইটস নট আ বিগ ডিল, সেটাই বলতে চাইছি। যারা গেস্টরা আসার টাইম হয়ে এসছে, অলমোস্ট আর 1 ঘন্টা বাকি, তো ঝটপট করে নিই। খাওয়া দাওয়া তো দারুণ হয়েছিল। খাবার দাবারের ভিডিও করতেই পারিনি, তার কারণ হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদের রান্না টান্না করে যাদেরকে ডেকেছিলাম তাদেরই আসতে অনেক, মানে আমাদের জন্যই তাদের দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া, তো ওই জন্য আর ভিডিও করিনি। আর আরেকটা রিজন হচ্ছে যে আমরা এখানে যারা আমাদের বন্ধু বান্ধব আছে তাদের সাথে আমরা আগে ভিডিও করেছি, এমন না যে করিনি, কিন্তু এখন আমরা আর করি না। তার কারণ হচ্ছে আমি অন্যান্য লোকের ভিডিওসে দেখেছি, এবং আমি অন্য অনেকের সাথে কথাবার্তা বলেও জানতে পেরেছি যে সবসময় সবাই ভিডিওটা পছন্দ করে না, কমফোর্টেবল হয় না, অনেকের অনেক রকম রিজনস হয়, বাট ডেফিনেটলি আই রেসপেক্ট দ্যাট। তো সবাই সবসময় ভিডিওতে আসতে চায় না, ওই জন্য আমি এখন চেষ্টা করি যে ভিডিও, মানে অন্যদের সাথে ভিডিও না করার,
বিকজ অনেকে এরকম অনেক সময় হয় যে তারা কমফোর্টেবল নয় কিন্তু তারা বলতে পারছে না, সেটাও হয়। তো সেই জন্য ভিডিওটা অ্যাভয়েড করি, ওই জন্য ভিডিও সেই সময় কিছু করিনি। মেনলি এতদিন পর আবার আমাদের বাড়িতে রান্না টান্না এত কিছু হলো, সেই জন্য তোমাদের দেখাবো বলে ভিডিও মানে শুরুর ভিডিওগুলো করেছি। আর সন্ধেবেলা আমরা গেছিলাম, ওই যে বললাম শর্টসে যে আমরা এখন একটুখানি ক্যাফে হলিক হয়ে গেছি। আমরা একটু প্রত্যেক দিনই প্রায় ভাবছি একটু ক্যাফে ঘুরে আসি। হিউস্টনের ক্যাফেগুলো আমাদের এক্সপ্লোর করা হয়নি, তো কালকে নতুন কোথাও যাওয়া হয়নি। কালকে ওই কামারিয়াতেই গেছিলাম, কামারিয়া মানে যেটা হচ্ছে ওই ইয়েমেনি রেস্টুরেন্ট। ওখানে গিয়ে সন্ধেবেলা তো পুটু খুব টায়ার্ড হয়ে গেছিলো, ও তো ঘুমিয়েই পড়ছিল, গাড়িতে একবার ঘুমিয়েও পড়লো। তো সেই অবস্থাতেই গেছিলাম, গিয়ে ওই সময়টা ওইখানে ও আমার কোলেই ছিল। আমরা একটু কফি টফি অর্ডার দিলাম, ওখানেও ওই টিরামিসু লাটে অর্ডার দিয়েছিলাম। এখানে টিরামিসু লাটে ছিল সে কালকে, তো ওখানে টিরামিসু লাটে অর্ডার দিয়েছিলাম। শেষটা একটা ম্যাঙ্গো স্মুদি নিল, আর তার সাথে আমরা সিঙ্গাড়া অর্ডার দিয়েছিলাম। তো এই খাওয়া দাওয়া হলো, একটু ওখানে বসে কিছুক্ষণ গল্প টল্প করলাম দুজনে, দিয়ে তারপরে আবার চলে এলাম বাড়ি। তো এই হচ্ছে আপডেট আমার। এখান থেকে যাওয়ার আগে আমি চেষ্টা করব যে অলমোস্ট রোজই একটু একটু করে ভিডিও করার। আমার এই অ্যাপার্টমেন্টের সাথে প্রচুর অ্যাটাচমেন্ট, তো আমি চেষ্টা করবো রোজ অ্যাপার্টমেন্টে ভেতরটা বা আমার এখানকার বাড়ি হিসেবে আমি খুবই অ্যাটাচড। তো আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার, কিছু না কিছু ভিডিও চেষ্টা করব করার, আর তোমাদেরকে দেখাবো। তোমরা জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইখানে অনেক দিন ছিলাম তো এবারে, তো ওই জন্য আরও মনটা খারাপ হয়ে যাচ্ছে যে 2 তারিখ চলে যাব ভেবে। আজকে তো 28 তারিখ হয়ে গেল, ওই জন্য আরও মনে হচ্ছে একটু ভিডিও করি, আরও একটু মানে এগুলো মানে একটা রেকর্ডস রেখে দিই যে এতদিন এখানে ছিলাম, এতদিন পর যাচ্ছি। আর বাবা মারা যখন ছিল আমরা কিন্তু অনেকগুলো জায়গায় ঘুরেছি হিউস্টনের মধ্যে, মানে এমনি বাইরে ঘুরতে যাওয়া ছাড়াও হিউস্টনের মধ্যেও ঘুরেছি। সেগুলো ভাবছি ছোট্ট করে তোমাদেরকে দেখিয়ে দেবো একটা, যে বা কোথায় কোথায় গেছিলাম। এখানে হিউস্টন অ্যাকোয়ারিয়ামে গেছিলাম, তারপরে এমনি হিউস্টন শহরের মধ্যেও মাল্টিপল জায়গায় ঘুরেছি, যেগুলো হচ্ছে ফটো পয়েন্টস বলা যেতে পারে। তাছাড়া মন্দির টন্দির গেছিলাম, এগুলো সবই তোমাদের ভাবছি দেখিয়ে দেবো। সবাই জিজ্ঞেস করছে যে আমি চলে যাব যখন, তখন শেষটা কি করে ওকে সামলাবে একা একা। তো এখন তুমি কিভাবে সামলাচ্ছ একটু বলে দাও। অফিসের ফাঁকে ফাঁকে ও কিরকম ঘাড়ের ওপর উঠে যায়, এগুলো একটু। এখন তো তুই আছিস, তাও ওকে কোলে কোলে নিস, বাট হ্যাঁ অফিসের ফাঁকে ফাঁকে একটু রানী মাকে অ্যাটেন্ড তো করতেই হয় অফিসের আর মাঝে কদিন মাঝে। ছুটি পেয়েছিস ম্যাটারনিটি লিভ, সেটাও বলে দে। আমি তো 6 মাস 6.5 মাস কাটিয়ে যাচ্ছি, তুই কদিন পেয়েছিস? পেড 0 days, নট পেড হচ্ছে আমি 9 weeks নিয়েছিলাম, আপ টু 12 weeks নেওয়া যায়, বাট ওটা আনপেড। আর শর্ট টার্ম ডিসেবিলিটি ইন্স্যুরেন্স দিয়ে 5 weeks-এর পেমেন্ট, 5 weeks-এর পেমেন্ট বলা চলে না, 5 weeks-এ একটা খুব নমিনাল অ্যামাউন্ট দিয়েছে। মানে আমার 15 days-এর স্যালারি রোজ যত, আমার 15 days-এর যা স্যালারি সেটাও দেয়নি, মানে 5 weeks-এর ইন্স্যুরেন্স থেকে। এটা ইন্স্যুরেন্স শর্ট টার্ম ডিসেবিলিটি। তো যাই হোক, আর যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো তোমাদের ফেসবুক টাইম লাইনে, আমাদের ফেসবুক পেজটা ফলো করো, আর ইউটিউবে সাবস্ক্রাইব করো। এই যে আরেকজন করা শুরু করেছে, তো চলো ভিডিওটা এন্ড করি, ওকে একটু দেখি। টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।